আজ হচ্ছে শনিবার। আজকে যাব হচ্ছে আমরা চেকার্স মার্কেটে। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই যাই। এখন বাজে হচ্ছে প্রায় ৬ টার কাছাকাছি। তো যাই হোক আজকে আমরা হচ্ছে বাজার করব। সারা সপ্তাহের যে বাজার বা ফল, তারপরে আনুষঙ্গিক যে আরো জিনিসগুলা হয়, মানে সারা সপ্তাহে যেগুলা লাগে, তো সেইগুলা হচ্ছে আমরা আজকে চেকার্সে থেকে নিয়ে আসবো। তো বের হয়ে গেছি। আজকে আপনাদেরকে পুরা চেকার্স মার্কেটটা দেখাবো। তো এই তো আমরা গাড়ি পার্কিং করে এখন হচ্ছে ভিতরে যাচ্ছি। তো যাই হোক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো চেকার্সে ঢুকলেই তো সামনে ফলের দোকানগুলা, তো সেইখানে দামগুলা দেখতেছি ড্রাগন, আহ তারপরে হচ্ছে কাঁঠাল আছে এখানে। একটা কাঁঠালের দাম এমন, ড্রাগনের দাম হচ্ছে এখানে দেখতেছি দামগুলা কেমন হয়। তো আমরা হচ্ছে ড্রাগনটা নেব, কলা নেব। তো একটা কলা উপর থেকে নিয়ে আসলো। পরে বললাম যে এই কলাটা ভালো না, কলাটা চেঞ্জ করো। পরে হচ্ছে আবার সে কলাটা চেঞ্জ করতে উম আমি এখানে দাঁড়ায় আছি, সে আবার কলাটা চেঞ্জ করে নিয়ে আসতেছে। তো বলল যে দেখো এটা ভালো আছে কিনা। পরে আমি দেখে বললাম যে হ্যাঁ এটা ভালো আছে। আর দেখেন এইখানে আমাদের বাংলাদেশের যে আপনার জাম্বুরা বলে না, সেইটা সবই পাওয়া যায় মোটামুটি। মোটামুটি কি সবই পাওয়া যায়। আর হচ্ছে আমরা আজকে পেঁপে নেব। তো পেঁপে দেখতেছি যে আমি বললাম যে ছোট একটা পেঁপে নাও। পেঁপে ঘরে থাকলে নষ্ট হয়। ছোট একটু নরম দেখে নিও। আর এখানে হচ্ছে পেয়ারা নেওয়া হচ্ছে। তো আমি বললাম যে একটা নেই। তো বলল যে না ২ টা নেই। তো এখানে পেয়ারা ৳৭.৩৩, বাংলাদেশে যেটার দাম পড়ে হচ্ছে ৳২১৩ মতো। মানে মোটামুটি তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায় একটু দাম বেশি ফলগুলার। আর দেখেন এই যে এখানে কাঁঠাল, যেটা ৳৪২.২৮, সেটার দাম হচ্ছে বাংলাদেশের ৳১২২৬। এত পরিমাণ দাম, অথচ পাওয়া যায়, এইটাই অনেক নাকি? বলেন আপনারা? কখনো কাঁচা কাঁঠাল আমি এ পর্যন্ত কিনে এনে খাই নাই। আর হচ্ছে যে এটা বিটরুট। তো বলতেছে বিটরুট একটা নেই। তো বললাম বিটরুট নিয়ে কি করব? পরে বলল যে একটা নেই। এটা অনেক সময় দেখা যায় সিদ্ধ করে ময়দার সাথে মেখে রুটি বানানো যায়। আর সবজিগুলা দেখতেছি যে দেখি কি সবজি নেওয়া যায়। তো এখানে পেঁপেটা হচ্ছে আরেক জায়গা থেকে মাপায় নিয়ে আসার লাগে। তো আমি আবার এখান থেকে পেঁপেটা মাপায় নিয়ে আসলাম, প্যাকিং করে নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে আমাদের আদা নেওয়া লাগবে। তো আদাগুলা দেখতেছি। তারপরে কাঁচামরিচ নেওয়া লাগবে। সেইগুলা দেখতেছি যে দেখি নেই। তো এই তো কাঁচামরিচ নিয়েছি, আদা নিয়েছি। এইখানে হচ্ছে সবজিগুলা দেখতেছি। বেগুন নেব, কিন্তু বেগুনগুলা হচ্ছে সাদা বেগুন নাই। আমি একটু সাদা বেগুন চাচ্ছিলাম। মানে যে বেগুনগুলা হচ্ছে সবুজ কালার। তো ওই বেগুনটা নাই দেখে আমি আর ওই বেগুনটা নিলাম না। আর হচ্ছে নেব এই যে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো এত সুন্দর। তা আমি বাইছে দিতেছি, সেও মানে বাছতেছে। পরে বললাম যে এটা নেও। পরে আমি যেটা বেছে দিলাম ওইটাই পরে নিল। আর এটা হচ্ছে মাছের দোকান। মানে মাছের সাইট এটা। সেদিন তো আসছিলাম, মাছের সাইটটা দেখানো হয় নাই। তো এইখানে আবার একটা ভাই আছে, উনার বাড়ি বোধহয় সিলেট বলল নাকি? সিলেট বলল, হ্যাঁ। এইখানে একজন বাঙালি ভাই আছে। পরে বলল যে আমার বাসা সিলেট। আমি উনার সাথে কথা বললাম যে আপনার বাসা কোথায়? পরে বলল যে সিলেট। পরে বললাম আপনাকে ভিডিও করা যাবে? পরে অনুমতি নিয়ে পরে হচ্ছে আমি আবার উনার মুখের দিকে একটু ক্যামেরাটা ধরলাম। পরে বলল যে হ্যাঁ করেন, সমস্যা নাই। তো এই তো এখানে সব মাছগুলাই ফ্রোজেন। মানে চেকার্সে হচ্ছে সব ফ্রোজেন মাছ পাওয়া যায়। মাংসগুলা সব ফ্রোজেন। আর শ্রীমুদ্দা গেলে বা এই যে এখানে যে পাসার মালা আছে সেইখানে গেলে হচ্ছে একদম তাজা মাছ পাওয়া যায়। তো যাই হোক আমি আবার উনার সাথে দাঁড়ায় একটু কথা বলতেছি।
তারপরে হচ্ছে আবার দামগুলা দেখলাম যে কোন মাছের কেমন দাম। আর এই সাইডগুলো হচ্ছে সব মাংস, মানে ফ্রোজেন চিংড়ি মাছ এইখানে, তারপরে সামনে আছে হচ্ছে মাংস। এই যে ডিপ ফ্রিজগুলাতে ইলিশ মাছের দেখাইলো, আমাকে বললো যে ইলিশ মাছটা নিব নাকি। তা দেখে মনে হচ্ছে যে বেশ কিছুদিন আগের মাছগুলো একটু লাল লাল হয়ে গেছে। পরে বললাম যে না, এইখান থেকে আর নেওয়ার দরকার নাই, হয়তো যদি শ্রীমুদ্রা যাও তাহলে শ্রীমুদ্রা থেকে ইলিশ মাছ নিয়ে এসো। তো এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ, সেটা হচ্ছে দেখতেছি। আর এখানে দেখেন কিশমিশ, তারপরে লেবুর খোসা শুকানো, মানে অনেক কিছু, গোলাপের পাপড়ি শুকানো। আর এগুলো হচ্ছে যে চিকেনগুলা যে ফ্রাই করে খাওয়া হয়, যেটা ওই যে প্যাকেটজাত করা, ওইটা এখানে। আর এগুলা হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ, মানে মাছের ডিম, মাছের মাথা, এইগুলা। মাছের যে তেল, মানে চর্বি যেটা, সব মানে আলাদা আলাদা পাওয়া যায়। তো এগুলা সব হচ্ছে ফ্রোজেন। আর এই যে এগুলা হচ্ছে সব মাংস। তো বললো যে মাংস তাহলে ১ প্যাকেট নেই। তো বললাম যে না, ফ্রোজেন মাংস নেব না। কারণ ফ্রোজেন মাংস হলেও অনেক দিনের, মানে বেশ কিছুদিন আগের, অনেক দিন বলতে বেশ কিছুদিন আগের। আর আমরা তো আসলে ওইভাবে ফ্রোজেন অতটা খেয়ে অভ্যস্ত না। মানে নিয়ে আসলে যে টুক সময় আমার রান্না করতে হয়তো যে ২-১ দিন আমার ফ্রিজে থাকে, ওই পর্যন্তই। ওইখানে দেখলাম হচ্ছে মুরগি। তো এইখানে হচ্ছে মাছগুলা আছে, মাছগুলা বললো যে এখান থেকে মাছ নিবা কিনা। তো বললাম যে না, নেব না। মানে এখান থেকে কোনো মাছ কেনা হয় নাই। এটা হচ্ছে একটা বড়ই, এটা থাইল্যান্ডের একটা বড়ই শুকানো। আর এইটা হচ্ছে যে গোলাপের পাপড়ি, এটাও শুকানো। এখানে হচ্ছে লেবুর খোসা, তারপরে হচ্ছে অনেক ফলের যে খোসাগুলা সেগুলো এখানে। আর এটা হচ্ছে মাছ, শুটকি মাছ। তারপরে হচ্ছে আমাদের ডাল নেওয়া লাগবে, ডাল, ডাল, মসলা, তেল, তারপরে হচ্ছে চিনি, মানে এইগুলা এখান থেকে আমরা নেই। অনেক বিশাল বড় মার্কেট চেকার্সের। এটা হচ্ছে মাসকালের ডাল। এর আগে বোধহয় আপনারা দেখছিলেন মাসকালের ডাল, যেটাকে আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশেরগুলা হচ্ছে হয় একটু চকচকা ঝকঝকা, আর এটা হচ্ছে একটু কালো কালো। আর সে আমাকে দেখাইতেছে এটা হচ্ছে তেঁতুল। এটা হচ্ছে একদম অরিজিনালি যে তেঁতুল, যেটা টক ওইটা। আর এটা হচ্ছে চিংড়ি মাছ যে গুঁড়ো, ওইটা। এটার দামও অনেক দেখলাম। আর আমি হচ্ছে দেখতেছি পানিপুরি আছে কিনা সেটা খুঁজতেছি, মানে যেটা ফুচকা। তো এইখানের একজন স্টাফ ছিল, পরে ওনাকে দেখানো হলো, জিজ্ঞেস করা হলো, দেখানো হলো না। জিজ্ঞেস করা হলো যে পানিপুরি আছে কিনা, পরে বলল যে এটা স্টক আউট হয়ে গেছে। আর এটা হচ্ছে চেকার্সের গোডাউন, বিশাল জায়গা। আর এখানে হচ্ছে সব চাল ডাল, মানে চালের এই পাশটা, ডাল না সরি, চাল। কত বড় জায়গা। এই পাশে হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু। সামনে আমরা হচ্ছে আলু আর পেঁয়াজ দেখলাম, কিন্তু সামনে থেকে নেই। পরে বললো যে চলো ভিতরে যাই, ভিতর থেকে নেই। পরে এখান থেকে হচ্ছে আমরা পেঁয়াজ আর আলু নিয়েছি। আর এই পাশটা হচ্ছে সস। কত প্রকারের যে সস, আপনি কোনটা নিবেন? অনেক প্রকারের সস আছে এখানে। মানে এই সাইডটা হচ্ছে পুরাটাই সসের। চিলি সস, বারবিকিউ সস, মানে যা যা প্রয়োজন সেটাই নিতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি খাবার দেখলাম যে রুচির, মানে জলপাইয়ের আচার আমাকে দেখাইলো। অবশ্য বাংলাদেশীয় পণ্য দেখলে ভালোই লাগে। এই যে প্রাণের হচ্ছে মুড়ি, কিছু কিছু দোকানে বাংলাদেশি পণ্য দেখলে ভালো লাগে যে না, এটা আমাদের দেশীয় পণ্য, ভালো লাগে। তো এই তো পেয়ারা, এটা হচ্ছে থাইল্যান্ডের পেয়ারা, ৬ টাকা ৯০ পয়সা, যেটা হচ্ছে কিলো। তো আমরা যে ২টা প্যাকেট নিয়েছিলাম,
আমরা তো নিয়েছি ২ টা প্যাকেট। তো ২ টা প্যাকেটের একটা প্যাকেটের ওজন পড়েছে হলো মানে ওইখানে ছিল হচ্ছে ওই যে ৳৭.৩৩ ওইখানে মানে এই দামটা ছিল। ওজনে একটু বেশি ছিল। তো এটার দাম পড়েছে হচ্ছে বাংলাদেশের ৳২১৩ মতো। মানে কিলো হচ্ছে ৳৬.৯০। কিন্তু একেকটা প্যাকেটে ওজন একটু কম থাকে, একটু বেশি থাকে। ওই অনুযায়ী হচ্ছে দাম নির্ধারণ করা। আবার দেখেন পাটিও আছে এখানে। একটা সাইডে পাটি, তারপরে হচ্ছে আপনার রান্নার মানে কড়াই এগুলাও আছে। তো আমরা বিড়ালের খাবার দেখলাম। আর এটা হচ্ছে হামানদিস্তা দেখতেছি। এই সাইডে হচ্ছে কড়াই, এক সাইডে হচ্ছে আপনার শ্যাম্পু, সাবান। তো যাই হোক এটা হচ্ছে পাথরের হামানদিস্তা। এটা দেখলাম। মানে এর আগে শরীফ বলছে যে, "ভাই যদি পাথরের হামানদিস্তা ভালো পান তাইলে একটা নিয়ে আইসেন, আমি এটা বাড়ি পাঠায় দেবো।" তো এজন্য বললাম যে, "তাহলে দেখি।" শরীফ যেহেতু বলছে তাহলে দেখি। পরে বলল যে, "এটা না নিয়ে আরেকটা নেই।" এটা হচ্ছে লবণের কৌটাগুলা যেটা বাংলাদেশে লবণের কৌটা হিসেবে ব্যবহার করা হয়। বাট দেখেন নারকেলের ঝাঁটাও আছে। এইখানে হচ্ছে সব নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিস যা, যা লাগে। এখানে বক্স, অনেক বক্স, অনেক রকমের বক্স আছে ছোট বড়। এটা হচ্ছে হাইপার সুপারমার্কেট। এখানে সবকিছুই হচ্ছে আপনার ওই যে বাংলাদেশে বলে না যে হাটে গেলে কি জানি পাইকারি দর, তো ওইভাবে পাইকারি দরে পাওয়া যায়। তো যাই হোক আমরা অবশেষে সবকিছু নিয়ে কাউন্টারে চলে আসলাম। এখন হচ্ছে কাউন্টারে দিয়ে প্যাক করে নিয়ে চলে যাব। এই হচ্ছে আজকের আমাদের বাজার। লবণ নিয়েছি ৫ কিলো একদম একটু এটা হচ্ছে মোটা একটু লবণ। দেখা যায় যে মাছ-টাছ নিয়ে আসলে ধোয়া লাগে। এটাতে মাছও ধুই আবার তরকারিও রান্না করি। তো ঠিক আছে চলেন এই পর্যন্তই থাক ভিডিও। বাজার তো অনেক করা হলো এখন বাসায় যাই। তো যাই হোক এই তো হচ্ছে বাসায় চলে আসতেছি। তো ঠিক আছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখেন মালয়েশিয়ার রাস্তাগুলো এত সুন্দর। ২ পাশে গাড়ি বা ৩ পাশে গাড়ি থাকলেও মাঝখান দিয়ে মোটরসাইকেল যাওয়ার জন্য কি সুন্দর একটা মানে ফাঁকা জায়গা থাকে। মানে ওদের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। আর ওই তো আগের কথা যে মালয়েশিয়ার রাস্তাঘাটে বের হইলে মনে হয়, ইস! আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলা কবে এমন হবে? বাংলাদেশের মানুষ এইভাবে আইন কানুন কবে মানবে? তো ঠিক আছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।